হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী, বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য এসএসসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের বিজ্ঞাপন ও প্রতিবেদন থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা এগুলি লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। ইংরেজি অ্যাডভার্টাইজিং শব্দটি ল্যাটিন শব্দ অ্যাডভার্টার থেকে বা অ্যাডভার্টারি থেকে বিবর্তিত, যার অর্থ ছিল আবর্তিত করা বা ঘোরানো। মতান্তরে প্রাচীন ফরাসি অ্যাডভার্টির থেকে মধ্যযুগীয় ইংরেজি অ্যাডভার্টিজেন হয়ে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন শব্দের উদ্ভব। এবার 2 নম্বর, বিজ্ঞাপন কাকে বলে? কোনো পণ্য পরিষেবা বা বিশেষ ধরনের বার্তাকে লক্ষিত জনগোষ্ঠীর কাছে প্রত্যুৎপাদন করার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে যে কোনো মাধ্যমে সর্বনিম্ন খরচে পৌঁছে দেওয়ার মাধ্যমেই হলো বিজ্ঞাপন। এবার 3 নম্বর আমার প্রশ্ন দেখি, আধুনিক ভারতীয় বিজ্ঞাপনের জনককে? আধুনিক ভারতীয় বিজ্ঞাপনের জনককে? অ্যালিক পদমসি আধুনিক ভারতীয় বিজ্ঞাপনের জনক। এবার নেক্সট 4 নম্বর, বিজ্ঞাপনের ধারণা দেন কে? বা এটা বা হবে, এখানে বা প্রিন্টিংয়ে বাটা আসেনি। বা আধুনিক বিজ্ঞাপনের জনক কাকে বলা হয়? লন্ডনের টমাস জে ব্যারাটকে আধুনিক বিজ্ঞাপনের জনক বলা হয়। আর আগেটা ছিল কি ভারতীয়, আর এটা হচ্ছে আধুনিক বিজ্ঞাপনের জনক, লন্ডনের টমাস জে ব্যারাটকে। এবার নেক্সট 5 নম্বর, বিজ্ঞাপনের প্রধান 3টি উদ্দেশ্য কী কী? বিজ্ঞাপনের 3টি প্রাথমিক উদ্দেশ্য হলো পণ্য সম্পর্কে জানানো, প্ররোচিত করা এবং মনে করিয়ে দেওয়া। তথ্যপূর্ণ বিজ্ঞাপন ব্র্যান্ড, পণ্য, পরিষেবা এবং ধারণা সম্পর্কে সচেতনতা তৈরি করে। এবার 6 নম্বর, বিজ্ঞাপনের মাধ্যমগুলি কী কী? বিজ্ঞাপনের মাধ্যমগুলি হলো রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র প্রভৃতি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। এইবার 7 নম্বর, বাণিজ্যিক বিজ্ঞাপনের সংজ্ঞা দাও। ব্যবসায়িক স্বার্থে প্রচারিত বিজ্ঞাপনকে বাণিজ্যিক বিজ্ঞাপন বলে। যেমন সরকারি টেন্ডার একটি বাণিজ্যিক বিজ্ঞাপন। এবার নেক্সট 8 নম্বর, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞাপন সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই দেওয়া হয়। এর লক্ষ্য হলো বিক্রয় বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন নিশ্চিত করা। অপরপক্ষে প্রচারের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান সম্পর্কে বা কোনো পণ্য বা পরিষেবা সম্পর্কে ক্রেতা সাধারণের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। এবার 9 নম্বর, নিয়ন সাইন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিয়ন সাইন হলো বিজ্ঞাপনের নতুন, উজ্জ্বল ও সবচেয়ে উদ্ভাবনী রূপ। এগুলি কেবল টেকসই এবং সাশ্রয়ী মূল্যের হয়, তবে এগুলি যে কোনো ধরনের পটভূমিতেও ভালো দেখায়। নেক্সট, নিয়ন সাইনের সুবিধা কী কী? বিজ্ঞাপন এবং বাণিজ্যিকভাবে সাইন তৈরির কাজে নিয়ন সাইন ব্যবহার করা হয়। যেমন আলো নির্গমকারী টিউব রঙিন রেখা তৈরি করে, যার সাহায্যে কোনো পাঠ্য রচনা করা যায়, বা বিভিন্ন সাজসজ্জা সহজ কোনো ছবি আঁকা যায়। আর 2 নম্বর হচ্ছে, নিয়ন সাইনগুলি নজর কাড়া, স্পষ্টভাবে এবং উজ্জ্বলভাবে পাঠ্য প্রদর্শন করে এবং এটি একটি ব্যতিক্রমী দীর্ঘ সময় স্থায়ী হয়। এবার নেক্সট প্রশ্ন, অনলাইন বা ডিজিটাল বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপন অনলাইন মাধ্যমের সাহায্যে প্রকাশ করা হলে
তাকে অনলাইন বিজ্ঞাপন বা ডিজিটাল বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের কৌশল বলতে কী বোঝো? বিজ্ঞাপনের কৌশল হলো কীভাবে একটি কোম্পানি তার আদর্শ গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের ক্রয় করতে রাজি করার জন্য তার বিজ্ঞাপনকে সতর্কতার সঙ্গে পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে। নেক্সট 13 নম্বর, বিজ্ঞাপনের কুফলের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে বিজ্ঞাপনের কুফলের বৈশিষ্ট্য দেখি, বিজ্ঞাপন মিথ্যা চাহিদা সৃষ্টি করে মানুষকে বস্তুবাদী করে তোলে। এবং 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপন অনৈতিক ও বিকৃত রুচিকে প্রশ্রয় দেয়। এটা হচ্ছে বিজ্ঞাপনের কুফল। এবার বিজ্ঞাপনের সুফল। বিজ্ঞাপনের সুফলের দুটি বৈশিষ্ট্য, ক্রেতাদের ভালো পণ্য বিষয়ে অবহিত করা এবং বাজার ভিত্তিক অর্থনীতির ছবি সামনে আসা। এবার বিজ্ঞাপন কথার অর্থ কী? বিজ্ঞাপন কথাকে ইংরেজিতে কি বলা হয়? তাহলে আমরা প্রথমে দেখি বিজ্ঞাপন কথার অর্থ হচ্ছে প্রচার বা জানানো। আর দ্বিতীয় অংশ হচ্ছে বিজ্ঞাপন কথাটিকে ইংরেজিতে বলে অ্যাডভার্টাইজমেন্ট। এইবার 16 নম্বর, সরকারি বিজ্ঞাপন কাকে বলে? সরকারি বিজ্ঞাপন মূলত কয় প্রকার? সরকার যখন তার নানা ধরনের কর্মসূচির প্রচার চালায় তখন তাকে সরকারি বিজ্ঞাপন বলে। আর সরকারি বিজ্ঞাপন মূলত 5 প্রকার। এবার 17 নম্বর, শ্রাব্য বিজ্ঞাপন, দৃশ্য বিজ্ঞাপন, দৃশ্য শ্রাব্য বিজ্ঞাপন এবং সরকারি জনকল্যাণমূলক বিজ্ঞাপনের একটি করে উদাহরণ দাও। তাহলে প্রথমে আমরা শ্রাব্য বিজ্ঞাপন দেখি। শ্রাব্য বিজ্ঞাপনের উদাহরণ হচ্ছে বেতার বা মাইকে প্রচার হচ্ছে শ্রাব্য বিজ্ঞাপন। দৃশ্য বিজ্ঞাপন হচ্ছে হোর্ডিং বা ব্যানার, একটি দৃশ্য বিজ্ঞাপন। আর দৃশ্য শ্রাব্য বিজ্ঞাপন মানে শ্রবণ এবং দর্শন। টিভিতে প্রচার একটি দৃশ্য শ্রাব্য বিজ্ঞাপন। সরকারি জনকল্যাণমূলক বিজ্ঞাপন হচ্ছে পোলিওর প্রচার একটি সরকারি জনকল্যাণমূলক বিজ্ঞাপন। এবার 18 নম্বর, বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত? যে কোনো বিজ্ঞাপনেরই উদ্দেশ্য জনসাধারণকে জানানো ও বোঝানো। তাই জন্য ভাষা হবে সহজ, আকর্ষণীয় ও চমকপ্রদ। এবার 19 নম্বর দেখি, প্রতিবেদন কাকে বলে? ইংরেজি শব্দ রিপোর্টিংয়ের বাংলা প্রতিশব্দ হলো প্রতিবেদন। কোনো বিষয় সম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর সেই বিষয় সম্পর্কে সর্বসাধারণকে জানানোর জন্য যে বাস্তবসম্মত বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য রচিত হয় তাকে বলে প্রতিবেদন বা রিপোর্টিং। এবার 20 নম্বর প্রশ্ন, একটি প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী? একটি আদর্শ প্রতিবেদনে সাধারণত 4টি অংশ থাকে। 4টি অংশ কী কী? এক হচ্ছে শিরোনাম, প্রতিবেদকের নাম, স্থান ও তারিখ এবং বিষয়বস্তু। এবার নেক্সট 21 নম্বর, একটি প্রতিবেদনের 4টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। একটি প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলো হলো, প্রথম হচ্ছে ভাষা হবে সহজ, সরল ও চলিত। 2 নম্বর হচ্ছে ভাষা সর্বজনগ্রাহ্য। 3 সত্যসঞ্জাত ঘটনার বিবরণ। আর 4 হচ্ছে প্রতিবেদন হবে নিরপেক্ষ। এগুলি হচ্ছে প্রতিবেদনের এক সাধারণ বৈশিষ্ট্য। এইবার প্রতিবেদন ও গল্পের মধ্যে পার্থক্য কী? প্রতিবেদন তথ্য ও বর্ণনামূলক আর গল্প হলো ভাবমূলক। এবার নেক্সট 23 নম্বর, সাংবাদিক এবং সাংবাদিকতাকে ইংরেজিতে কী বলে? সাংবাদিককে ইংরেজিতে বলে জার্নালিস্ট আর সাংবাদিকতাকে ইংরেজিতে বলে জার্নালিজম। এবার 24 নম্বর, প্রতিবেদনের আবিধানিক অর্থ কী? প্রতিবেদন সাধারণত কয় প্রকার? প্রতিবেদন শব্দটির আবিধানিক অর্থ হল অভাব অভিযোগ জ্ঞাপন, বিবৃতি, বার্তা, সমাচার বা বিবরণী। আর প্রতিবেদন সাধারণত 5 প্রকারের। এবার নেক্সট 25 নম্বর প্রশ্ন, প্রতিবেদক কাকে বলে? যিনি প্রতিবেদন রচনা করেন বা পেশা করেন, অর্থাৎ প্রতিবেদন যা লেখা যার পেশা, তাকে প্রতিবেদক বা সংবাদদাতা বা রিপোর্টার বলে। মুখ্য প্রতিবেদক বা চিফ রিপোর্টার কাকে বলে?
মুখ্য প্রতিবেদক বা চিফ রিপোর্টার, যিনি অন্যান্য প্রতিবেদকের সঙ্গে সংযোগকারীর ভূমিকা গ্রহণ করেন এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমস্ত মুখ্য ভূমিকা গ্রহণ করেন, তাকে মুখ্য প্রতিবেদক বা চিফ রিপোর্টার বলে। এবার 27 নম্বর, পিটিআইয়ের পুরো নাম কি? পিটিআইয়ের কাজ কি? তাহলে প্রথমে আমরা দেখি পিটিআইয়ের পুরো নাম হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। আর পিটিআইয়ের কাজ হচ্ছে কি? বিভিন্ন সংবাদপত্রকে সংবাদ বিক্রি করা। এবার 28 নম্বর প্রশ্ন, ক্যাপশন কাকে বলে? সাধারণত ছবি বা কার্টুনের শিরোনাম, টিকা বা বর্ণনাকে ক্যাপশন বলে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। আর যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রশ্ন উত্তর প্রত্যেকটাই তোমরা ভালো করে তৈরি করবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। আর এই প্রসঙ্গে বলি স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।